এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। দাদা, মন্ত্রটা একবার বলো না শুনি। হ্যাঁ বিক্রম, বল তো শুনি, তোর গলায় শুনতে বেশ লাগবে। এই মরেছে, ওই মন্ত্র তো মাত্র একবার শুনেছি, আমার কি ইচ্ছাই মনে আছে। ও দাদা, বলো না। আপনারা বলতে পারেন গন্ধর্বপুর কোন দিক দিয়ে যাব? আপনি আপনি সেখানে কোথায় যাবেন? রাজগুরুর আশ্রমে। আমি সেখানকার নতুন অস্ত্রগুরু। কিন্তু এত রাতে আপনি আশ্রমে যাবেন কেমন করে? আশ্রমে তো এত রাতে ঢুকতে দেওয়ার নিয়ম নেই। সব দরজা বন্ধ থাকে। সর্বনাশ! তাহলে রাত আমি কোথায় কাটাবো? যদি অপরাধ না নেন তাহলে আমি একটা কথা বলি আপনাকে। রাতটা জঙ্গলে না কাটিয়ে আপনি বরং আমাদের ঘরেই থেকে যান। ভোরবেলা উঠে আপনি আশ্রমে চলে যাবেন, আমি আপনাকে পৌঁছে দেব। কথাটা আপনি মন্দ বলেননি। তা আপনাদের ঘর কোথায়? হ্যাঁ, এই তো সামনেই, সামনে। আসুন আসুন আসুন। না না, ওইসব গুরু প্রণাম মন্ত্র সবসময় উচ্চারণ করতে নেই, তাহলে মন্ত্রের অপমান হয়। আর তাছাড়া তুই তো মেয়ে মানুষ, তুই মন্ত্র শুনে কি করবি? তুই তো আর বেদ উপনিষদ পড়বি না। হ্যাঁ, সে তো ঠিকই। শীতলা, আমি তোকে বলেছিলাম না পুতুলের জন্য রেশমের কাপড় বানিয়ে দেব, সেটা পরে ওদের বিয়ে হবে। চল আমরা বানাই গিয়ে। বৌদিদি, দাদা, আসছি। হ্যাঁ চল। আমি অন্য মেয়েদের মতন খালি পুতুল খেলবো না মা। আমি চাই লেখাপড়া শিখতে, আর সেটা আমি শিখবই। কি হলো? চল চল চল, কাপড় বানাই, চল। যদিও এই মায়াঘুম এত সহজে ভাঙবে না, তবু সাবধানে তোমার নেই, তাই ভালো করে বেঁধে দিলাম। জরাসুর, তোমার হলো? আমাকে দেখো দুরূপ, চেনার উপায় আছে? না। গন্ধর্বপুরের অস্ত্রগুরুকে আগামী কাজের জন্য অনেক শুভেচ্ছা রইল। এবার আমাকে আমার লক্ষ্য পূরণ করতেই হবে। দাঁড়া, তোর নাম কি রে? নাম শতদল। শোন, সে শত হোক আর সহস্রই হোক, এই গন্ধর্বপুরের একটাই দল, সেটা হলো বিক্রমের দল, বুঝলি? হয় আমার কথা মেনে চলবি, নইলে এখান থেকে তোদের বাস তুলে দেব। এই কেমন কথা গো? গুরু প্রিয় তো শুধু গুরুর কথা মেনে চলতে হয়, তোমার কথা শুনবো কেন? তবে রে, জানিস আমি কে? এ কি, তোমরা আবার কলহ করছো কেন? দাঁড়াও, সারিবদ্ধভাবে দাঁড়াও। শোনো ছাত্ররা, আজ তোমাদের বেদ শিক্ষার পাশাপাশি অস্ত্র শিক্ষাও শুরু হবে। কিন্তু
নতুন গুরু এখনো আসছেন না কেন? প্রণাম মুনিবর। আমার আসতে খানিক বিলম্ব হলো মুনিবর। আমি নতুন অস্ত্রগুরু। না না, আপনি যথাসময়ে এসেছেন। উনি সুদূর মানস রাজ্য থেকে এখানে এসেছেন তোমাদের অস্ত্র শিক্ষা দিতে। ওনাকে প্রণাম কর। অস্ত্রগুরু, এই শিক্ষাবর্ষে সব থেকে উজ্জ্বল জ্যোতিষ্ক এই বালক। শীতলা, তুমি এখানে? আমার তো তোমাকেই চাই। যতই তুমি ছদ্মবেশে থাকো না কেন, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তাই নাকি আচার্যদেব? তাহলে তো আমাকে পরীক্ষা নিতে হয়। কে এই বালক? অস্ত্র চালনাতে কতটা দক্ষ সে? বালক, অস্ত্র তুলে নাও। বালকগণ, তোমরা সবাই সরে যাও। অস্ত্র কোনো গয়না নয় যে নারীর মতো নরম হাতে তুলে নেবে। তুমি কি নারী? অস্ত্র হাতে তুলে নিলে তাকে রক্ষাও করতে হয়। তোমার বাহু তো দেখছি কোমল, নারীর মতো কোমল। তোমার কি মনে হয় অস্ত্র চালনার শিক্ষায় তোমার যোগ্যতা আছে?